আসুন জাফর সাহেব। উনি আমার বাসায় সে সন্ধ্যা থেকে বসে আছেন। উনি দাবি করছেন যে উনি রানা মানে আমার হাজব্যান্ড, বাট আমি শিওর উনি একজন প্রতারক, হিজ আ চিট, আমার কোনো ক্ষতি করতে চায়। আমি রানা, ইমতিয়াজ রানা। আমি ইন্সপেক্টর জাফর। নাইস মিটিং ইউ। উনি যা বলছে সব সত্যি? আমি আসলে কখনো ভাবিনি এত বছর পর দেশে এসে নিজের বউয়ের সাথে এরকম একটা সিনক্রিয়েট হবে। স্টপ লাইং। আচ্ছা, এখন আপনি বলুন আমার কি করা উচিত? আমি এই কেসের তদন্তকারী অফিসার, আইও ছিলাম। এত বছর পর আপনি এসে দাবি করতে পারেন না যে আপনি ওনার হাজব্যান্ড। আমরা সবাই জানি মিস্টার রানা মৃত। কে আপনি বলুন তো, কে আপনি আর কি উদ্দেশ্যে এখানে এসেছেন? গুড, তাহলে তো আমাকে আপনার চেনার কথা। ভালো করে দেখুন তো আমাকে চিনতে পারেন কিনা। মিল আছে কিছুটা, এতেই প্রমাণ করে না যে আপনি মিস্টার রানা। দেখুন, আমি ওর হাতের লেখা, সিগনেচার, ইভেন ওর হাতের দাগ পর্যন্ত মিলিয়ে দেখেছি। সব কিছুতে আমি পাস। এখন আমাকে আপনি বলুন, আমাকে এটার জন্য আর কী কী প্রমাণ করতে হবে? আমাকে আর কীভাবে প্রকাশ করতে হবে যে আমি রানা? আপনি যদি ওনার রিয়েল হাজব্যান্ড হন তাহলে এতদিন কোথায় ছিলেন, আর এই 5 বছর পর কোত্থেকে উদয় হলেন? সেটা অনেক বড় একটা গল্প। রোড অ্যাক্সিডেন্টের পরে এক কৃষক পরিবার আমাকে কুমিল্লা থেকে উদ্ধার করে। ওখান থেকে আমাকে ওরা নিয়ে যায় হসপিটালে। সেখানে এক বিদেশি চিকিৎসক দল ছিলেন। আমার পরিবারে কোনো হদিস না পেয়ে ওরা আমাকে প্রথমে নিয়ে যায় ব্যাংকক, চিকিৎসা করায়। ওখান থেকে আমার এক ডক্টর নিয়ে যায় ইংল্যান্ডে। তখন আমার মেমোরি ফিরে আসেনি। আমি তখন আইরিশ সোসাইটিতে ইউজ টু হয়ে গেলাম। অনেক খোঁজখবর বের করে ঠিক করলাম দেশে ফিরে আসবো, আমার বউকে সারপ্রাইজ দেব। কিন্তু দেখুন, সারপ্রাইজ কে দেব? ওকে তো রানা নামের কাউকে চেনেই না। এখনও স্বীকারই করছে না আমি রানা। এখন আপনি বলুন আমি কি করব? কিভাবে স্বীকার করবে? কিভাবে স্বীকার করবে? আরে ভাই, আপনি মারা গেছেন, আপনার জানাজা হয়েছে, দাফন হয়েছে, আর আমি নিজে সেখানে উপস্থিত ছিলাম। ওকে, আচ্ছা ইন্সপেক্টর, আমার ড্রাইভারকে কোথাও খুঁজে পেয়েছিলেন? মানে ওর লাশকে কখনো শনাক্ত করতে পেরেছেন? আর ওই লাশের চেহারা যদি আমার চেহারার সাথে একদম মিলে যায় তাহলে কীভাবে শনাক্ত করবেন? মিস রেবেকা শনাক্ত করেছে। কি মিস রেবেকা? আমি জানি না, আমি কিচ্ছু জানি না। দেখুন, আমি কিছু জানতেও চাই না। আমার শরীরটা খুব খারাপ লাগছে, আমি এসব স্ট্রেস নিতে পারছি না। প্লিজ জাফর সাহেব, আপনি ওনাকে অ্যারেস্ট করুন প্লিজ। মিস রেবেকা, জি। আমি কি আপনার সাথে একটু আলাদা কথা বলতে পারি? জি শিওর। এই যে মিস্টার, আপনি এবার পালিয়ে যাবেন না তো? আমি পালিয়ে গেলে তো আপনাদের সমস্যা শেষ হয়ে যায়। আর তাছাড়া আমার আপন একমাত্র বউকে ফেলে আমি কোথায় যাব? জানতো আপনি, ওখানে বসুন। রেবেকা, বসে থাকতে থাকতে একদম বোর হয়ে গেছি। অন্তত এক গ্লাস পানি খাওয়া। তোমাকে জবাবদিহি করতে করতে গলা শুকিয়ে কাট। প্লিজ। মোহন চাচা, এখানে একটা পানি দিয়ে যাও তো প্লিজ। যান, আপনি ওখানে বসুন। শুনেন, একটা টিস্যু নিয়ে আসেন। এভাবে সাবধানে ধরবেন যাতে আপনার আঙ্গুল গ্লাসে না লাগে। হ্যাঁ, নিচে সালে সাহেব আছে, তাকে দিয়ে আসবেন, বলবেন জুনায়েদকে দিতে। আপনি যান, এর ফিঙ্গারপ্রিন্ট নিতে হবে, বাকিটা আমি ফোনে জানাচ্ছি। জাফর সাহেব, আমি তো কিছুই বুঝতে পারছি না, এসব কি হচ্ছে? আমি তো কিছু বুঝতে পারছি না ম্যাডাম, চেহারা তো মিলে যাচ্ছে। চেহারা মিললে কি হবে? মানে আজকে সন্ধ্যা থেকে সব উল্টাপাল্টা হচ্ছে। রানার একটা ছবি ছিল এখানে, সেটাও চেঞ্জ।
তা কি করে সম্ভব? আমি তো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা ম্যাডাম, বাসায় কি আর কোথাও কোনো ছবি নেই? মানে আমি সেটাই অবাক হচ্ছি, আমার আর রানার বিয়ের আগের বিয়ের পরের একটা ছবিও কোথাও নেই, সব গায়েব। স্ট্রেঞ্জ। তাহলে কি আপনি ধারণা করছেন কেউ প্ল্যান ওয়াইজ ছবিগুলি ছড়িয়েছে? অবশ্যই। আই সি। জটিল। কিন্তু সিগনেচার, হাতের দাগ সব? আমি এগুলো কিছুই বুঝতে পারছি না। এটা রানার হাতের লেখা না, সিগনেচার না, তারপর সব কিছু কেন মিলে যাচ্ছে, মানে কি হচ্ছে আমার মাথায় ঢুকছে না। বেটা যতই চালক কি করুক না কেন, আমার হাত থেকে পার পাবে না। কোনোভাবে তো ফিঙ্গারপ্রিন্ট মিলাতে পারবে না। রানা সাহেবের ফিঙ্গারপ্রিন্ট আমার কাছে আছে। আমি জুনায়েদকে বলে দিয়েছি কি কি করতে হবে। একটু পরেই বেটাকে হাতে নাতে ধরতে পারবো। জাস্ট এই সময়টুকুর জন্য ধৈর্য ধরেন। ওকে, কিন্তু আমি এখন কি করব? দেখুন, এখন পর্যন্ত যা যা প্রমাণ পাওয়া গেছে তার সবই ওর পক্ষে যাচ্ছে। সো তাকে আর ঘাটাঘাটি না করাই ভালো। আমি এখন থানায় যাই। ফিঙ্গারপ্রিন্টের রিপোর্টটা হাতে আসলে আর কোনো সমস্যা থাকবে না। কিন্তু জাফর সাহেব, আই এম ফিলিং ইনসিকিউরড। ম্যাডাম, আমি বাইরে ফোর্স রেখে যাচ্ছি। কোনো ধরনের সমস্যা হলেই ওরা অ্যাকশনে যাবে। আর আপনি টেনশন করবেন না। আপনি ওকে আর একটু বাজিয়ে দেখতে পারেন, দেখেন কোনো ধরনের ভুল ধরতে পারেন কিনা। আশা করি একটু পরেই আসল রহস্য বেরিয়ে আসবে। কিন্তু আমি ঠিক। কিন্তু আমি তো বেশি দূরে যাচ্ছি না, থানাতেই। আর থানা তো কাছেই। জি, ঠিক আছে।